আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা অল্প সময়ে একটি আলোচনা করব, তা হলো ওয়াকাদ হাওয়ালা বা'দুল বাহিসিন ইসবাতা বিদায়াতিল ওয়াজি বিহাওয়াদিসা যুকিরাত ফি কুতুবিত তারিখ ওয়ার রিজাল। অনেক বাহেস গবেষক তারা ওয়াজাফিল হাদিসের সূচনাটা কখন হয়েছে এটা বের করার জন্য তারা চেষ্টা করেছে। ইস্তামবাতু মিনহা, এর থেকে তারা ইস্তেমবাত করেছে আনাল ওয়াজাফিল হাদিসি বাদাআ ক্বাবলা নিহায়াতি নিসফিল আউয়াল মিনাল কর্নিল আউয়াল। প্রথম শতাব্দীর অর্ধ শতাব্দীর পর থেকে কি হয়েছে, মানে শেষের দিক থেকে এটা শুরু হয়েছে। বাল যাহাবা বা'দুহুম ইলা আন্নাহু হাদাসা জামানান নবুওয়াতি। আবার অনেকেই বলেছেন যে আসলে এটা নববীর সময়কালীন থেকেই এটার ওয়াজা এর সূচনা হয়েছে। ওয়াবাদা, এখানে দুইটা থিওরি। তাহলে কর্নে আউয়ালের নিহায়াতুন নিসফিল আউয়াল, এটা হলো তার সূচনা। ওয়াবাদা ইমআন নাজরি ফিমা সাকু মিন হাওয়াদিস ওয়া শাওয়াহিদা ইস্তাদাল্লু বিহা আলা মা যাহাবু ইলাইহি। এখন এই যে কতগুলো হাওয়াদিস শাওয়াহিদ তারা নিয়ে এসেছে, এগুলো একথাই প্রমাণ করে এবং বাদা আলী আমার নিকট এটাও মানে সুস্পষ্ট হয়ে আল্লাহ আলাম আন্না মা আতামাদু আলাইহি ফিহি নাজারুন, তাদের এই ইতিমাদের উপর আপত্তি আছে। কেন? ফাইন্নী উহাউবিলু ফি হাদাল মাবহাথ আন আ'রিদা হাযিহিল আরা ওয়া উনাকিশা। এখন এই তাদের মতামতগুলোকে আমি কি করব, এখন একটু মুনাকাশা করব। ওয়া উবদি মা তারাজ্জাহা লি আল্লাহু আ'লাম। এখন আমার নিকট যেটা রাজে, কখন থেকে ওয়াজাটা শুরু হয়েছে এটা আমি প্রকাশ করব। প্রথম কথা, যাহাবাল উস্তাদ আহমদ আমিন ইলা আন্নাল ওয়াজা হাদাসা জামানান নবুওয়া। উস্তাদ আহমদ আমিন তিনি বলেছেন যে ওয়াজাফিল হাদিস এটা সূচনা হয়েছে নবী সময়কালীন সময়। ওয়া আন্না হুনাকা হাদিসাতুন কানাতিস সাবাবু ফি কাউলিহি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এবং ওখানে একটা ঘটনা হয়েছিল, কেউ নবীজির উপর মিথ্যা বলেছিল, আর এই কারণেই নবীজি কথাটা বলেছিল কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যা বললে তার ঠিকানা জাহান্নাম। তাহলে নবীজি একটা কথা বললেন, এটা অবশ্যই তার একটা কি আছে, খেতাবের একটা মাওরিদ থাকতে হয়, এটা ছিল মাওরিদ। ওয়াকাউলু ফি যালিকা ওয়া ইয়াযহারু আন্না হাদাল ওয়াযা হাদাসা হাত্তা ফি আহদির রিসালা। এমনকি নবীর সময়ে এই ওয়াজা হয়েছিল। ফাহাদিসু মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার ইয়াগলিবু আলা যন্নি, এটা প্রবল ধারণা তৈরি করেছে আন্নাহু ইন্নামা কিলা আল হাদিসাতু যাওয়ারা ফিহা আলা আহদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দা ওয়াফাতিহি কানাল কাযিবু আলাইহি আসহাল। যে এটা বলে যে কোনো একটা ঘটনা, মিথ্যা ঘটনা তাজবির করার নবীজির সময়কালীন আর নবীজির মৃত্যুর পরে, দুইটার মধ্যে সবচেয়ে জঘন্যতম হলো যেটা নবীজির সময়কালীন কি করা হবে, রটানো হবে। ওয়া তাহকিকুল খাবারি আনহু আসআব, এবং কেননা নবীজির ইন্তেকালের পরে মিথ্যা বলা এটা সহজ, কিন্তু এই সম্পর্কে জানাটা অনেক কঠিন, বাস্তবতা উদ্ঘাটন করা কঠিন। আর নবীজির সময়কালীন মিথ্যা বললে সেটা জানাটা সহজ, কিন্তু গুনাহটা অনেক বড়। এটা হলো আহমদ আমিনের কথা। ইয়ারাদ ডক্টর আকরাম আল উমারি আন্নাল ওয়াজা কাদ বাদাআ। ডক্টর আকরাম উমারি, যিনি সম্পর্কে আমার দাদা উস্তাদ হন, তিনি বলেছেন কাদ বাদাআ ফি নিসফি থানি মিন খিলাফতি উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কালীন, এর অর্ধ সময়কালীন পর থেকে কি হয়েছে, এটা সূচনা হয়েছে। ওয়াকাদ ইহতামাদা ফিমা যাহাবা ইলাইহি লা হাদিসাতিন আওরাদাহা ইয়াকুল। এই ক্ষেত্রে তার অভিমত সপক্ষে তিনি একটাই দিয়েছেন, তিনি বলেন ওয়াকাদ হাদাসা ফি নিসফি থানি মিন খিলাফতি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখতিলাফুন ওয়া শিকাকুন কাবীরুন। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যে সময়টা ছিল শেষের দিকে এই বিভাজন এবং নেফাকি তৈরি হয়ে যায়। ইদিন কাসামাল বা'দু আলা উসমান, কেননা মানুষ বিভক্ত হয়ে যায় উসমানকে কেন্দ্র করে। ফাশতাআলাতিল ফিতনা, তখন ফিতনা মাথা ছাড়া দিয়ে ওঠে। ওয়া আসফারাত আন মাকতালি উসমান, আর এটি উসমানকে নিহত হওয়ার পর্যায়ে নিয়ে যায়। ওয়ালাকিন্না মা আহদাসাতহু মিন তাসাদ্দুইন লিল মুজতামাইল ইসলামি যাল্লা আসারুহু বাকিয়ান।
কিন্তু ইসলামী বিশ্বে যত কিছুই তৈরি হোক না কেন, তার প্রভাব কিন্তু একটা কি ছিল, তার বলয়টা তখনও বাকি ছিল। ফাকাদে উলিদাতিল আহকাদু ওয়া আজালাতিস সফাউ মিন নুফুসিল কাসিরিনা, তখন অনেকের অন্তরে এই উসমানকে হত্যার কেন্দ্র করে বিদ্বেষ তৈরি হয় এবং স্বচ্ছতা মানে চলে যায়। ওমা যালিকা ফানাহনু লা নাজিদু ফি খিলাফাতি উসমান রিওয়ায়াতিন তুশিরু ইলাল ওয়াজহি ফিল হাদিস ইল্লা নাদিরান। বলছে এত সত্ত্বেও উসমানের খেলাফতে আমরা এমন কোনো রেওয়ায়াত পাই না যেগুলো ওয়াজাফিল হাদিসের উপরে কি করে ইঙ্গিত করে। ইল্লা নাদিরান মিন যালিকা মা হাকাউ আবু সাউর আল ফাহমি, তিনি বলেছেন قدمت على عثمان فصعد ابن عديس المنبر وقال ألا أن عبد الله بن مسعود حدثني أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ألا إن عثمان أضل من عبيدة على بعلها। এই হাদিসটা উসমান আবিদার চেয়েও বড় মানে পথভ্রষ্ট। فأخبرت عثمان فقال كذب والله ابن عديس, ইবনে হাদিস মিথ্যা বলছেন। মা সামিআহা মিন ইবনে মাসউদ, সে তো এই কি করে নাই, ইবনে আদিস সে তো কি করে না ইবনে মাসউদ তার সামাত নাই। ওয়ালা সামিআহা ইবনে মাসউদ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত। فلعل ابن عديس هذا كان أول من وضع في الحديث وقد حدث ذلك في خلافة عثمان رضي الله تعالى عنه। তারপরে তৃতীয় নম্বর অভিমত দাওয়া শেখ আবু শুহবাহ, তিনি বলেন ইলানাল ওয়াজা বাদা হাওয়ালাই সানাতা 40 হিজরিয়া, হিজরি 40 হিজরিতে ওয়াজা এর সূচনা। তিনি কিছুটা তাহদিদের সঙ্গে বলেছেন। তিনি বলেন ওয়াকাদ ইনতাহাজা আ'দাউল ইসলাম মিনাল মুনাফিকিন ওয়াল জানাদিকা ওয়াল ইয়াহুদ সামাহাত সাইয়্যিদ আল হাই আল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইসলামের শত্রুরা মুনাফিক জিন্দিক ইহুদিরা তারা সামাহাত সাইয়্যিদ আল হাইয়া উসমান ইবনে আফফান, উসমান ইবনে আফফান মহামান্য নেতা এবং লাজুক প্রকৃতির মানুষ, তাকে নিয়ে কি করতে থাকলেন, তাকে নিয়ে কটাক্ষ করতে থাকলেন। ওয়া দিমা আতা খালকিহি, তাহার গঠনগত নিয়ে তারা বৎসনা করতে লাগলেন। ফাবাদারুল বুযুর আল উলা লিল ফিতনাতি, তখন তারা সর্বপ্রথম ফিতনার প্রথম বীজ বপন করেন। ফাকানা ইবনু সাবা আল ইহুদি আল খাবিজ ইয়াতুফু ফিল আকালিমি ওয়া ইউলিবু আলাইহি নাস, তখন কুখ্যাত ইহুদি আবদুল্লাহ বিন সাওয়া সে কি করতে লাগলো, বিভিন্ন ইকলিমে অঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে জমায়েত করতে লাগলো। ওয়াকাদ আখফা হাদিহি সুমুমুল্লাতি কানা ইয়ানফুযুহা তাহতা সিতার তাশাইয়্যু, আর এই বিষ আড়াল হয়েছিল মানে মানে তাশাইয়্যু মানে কি পক্ষপাতিত্বের আড়ালে। ওয়া হুব্বি সাইয়্যিদিনা আলিয়্যিন ওয়া আলিল বাইতিল কিরামি, আলীর মহব্বত এবং আহলে বাইতের মহব্বতের বাহানা দিয়ে। ফাসারা ইয়াজআমু আন্না আলিয়্যান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুয়া ওয়াসিয়্যুন নাবিয়্যি ওয়াল আহাক্কু বিল খিলাফাতি হাত্তা মিন আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সে কি করতে লাগলো, ওয়াতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান, তখন সে একটা হাদিস বানাইলো, লিকুলি নাবিয়্যিন ওয়াসিয়্যুন ওয়া ওয়াসিয়্যু আলিয়্যিন ওয়া ওয়াসিয়্যি আলিয়্যুন ওয়া কানা যালিকা হাওয়ালাই সানাতা 40 হিজরিয়া। এটা হলো প্রায় এই 40 হিজরির ঘটনা, তখন এই কাজটা হয়েছিল। চতুর্থ নম্বর ওয়াত্তাফিকু শেখ আবু জুহরা মা শেখ আবি শুহবা, শেখ আবু জুহরা যিনি জামিউল আজহারের মানে মুদির ছিলেন, তিনি আবু শুহবার সঙ্গে ইত্তেফাক হয়েছেন ফি তাহদিব বিদায়াতিল ওয়াজহ। তিনিও মনে করেন ইদ ইয়ারা আনাল ওয়াজা আবাদা সানাতা 41, তিনিও মনে করেন যে ওয়াজা এটার সূচনা হয়েছে 41 হিজরিতে। ফায়াকুল, তিনি বলেন ওয়ালাম্মা আন হুল্লিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ওয়াকাআত আল ফিতনাতু ফি জামানি উজিদাল কাযিবু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আতবা'i আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি, তখন নবীজির উপর মিথ্যাটা পাওয়া গিয়েছিল আব্দুল্লাহ বিন সাবার অনুসারীদের থেকে। আল্লাযী আওকাদা নিরানাল ফিতনাতি ওয়া আলাব্বান নাস আলা খলিফাতিল মুসলিমিন হাত্তা কাতালুহু যুলমান, তখন তারা ফিতনার আগুন জ্বালিয়ে দিল, মানুষকে খলিফার উপরে চড়াও করলো। তখন এক পর্যায়ে শহীদ মজলুম নেতা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করল। সুম্মা উল্লিয়া আলিয়্যুন কাররামাল্লাহু ওয়াজহাহু আল খিলাফা, এরপরে খেলাফতে সমাসীন হলেন হযরত আলী। ওয়া কানা মা কানা বাইনাহু ওয়া বাইনা মুআবিয়া ফি সিফফিন ইফতারাকা আন-নাসু ইলা শিয়া ওয়া খাওয়ারিজ ওয়া জুমহুর কামা রাআইত।
এরপরে যখন হযরত মুআবিয়া এবং আলীর মধ্যে যা হলো, এটা তো একদম পুরা জাতি এখনো তাকে নির্বাক হয়ে যায়। সিফিনের ঘটনা, জঙ্গে জামালের ঘটনা, তখন মানুষ শিয়া, খাওয়ারেজ এবং গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক বলতে বিভিন্ন মানে কি বলে জাতীয়তাবাদী দল তৈরি হয়ে গেল, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে। ওয়াহুনা যাহারাল কাযিবু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর থেকে রাসূলের উপরে মিথ্যাচার প্রকাশ পায়। ওয়াস্তাদ্দা আমরুহু মিনাশ শিআতি ওয়াল খাওয়ারিজি ওয়া দুআতি বানি উমাইয়া, এবং উমাইয়া এবং আহলে বাইত, খাওয়ারেজ, শিয়া, এগুলোর মধ্যে তাদের বিষয়গুলো আরো কঠিন থেকে কঠিন, জটিল হতে লাগলো। লিযালিকা ইয়াতাবিরু উলামা মাবদাদুহু আল ওয়াজি' বিল হাদিস মিন হাযাল ওয়াক্তি সানাতা 41 হিজরিয়া। এই জন্য উলামায়ে কেরাম ওয়াজাফিল হাদিসের সূচনাটা মনে করেন 41 হিজরি, সেই সময়কাল থেকে। ওয়াহাদা তাহদিদ, এটাই মানে সুনিশ্চিত, ইন্নামা হুয়া লিযুহুরিল ওয়াজি' বিল হাদিস ওয়াইল্লা ফাকাদ উজিদাল কাযিব আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা যালিকা হাত্তা ফি জামানিহি। এছাড়াও কাযিব নবীজির সময়ে পাওয়া গিয়েছিল। ওমিন আজলি যালিকা ইয়াকুল মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু, ফামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা ইল্লা লিহাদিসাতিন ওয়াকাআত ফি আসরিহি কাযাবা আলাইহি ফিহা। তাহলে নবীজির সময়কার একটা ঘটনা হয়েছিল, এই পরিপ্রেক্ষিতে রাসূল এই হাদিসটা বলেছেন, তাহলে এটাও ঠিক আছে। আবার প্রাতিষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিকভাবে মানে মিথ্যার হিরিক পড়েছে কখন থেকে? এটা হয়েছে সেই আব্দুল্লাহ বিন সাবার অনুসারীদের মাধ্যমে। যখন আলী মুআবিয়ার সংঘাত পৃথিবীতে দৃশ্যপট হলো, তখন থেকে মূলত ওয়াজাফিল হাদিসের সূচনাটা আমরা ধরে নিতে পারি। যাই হোক, আজকে আলোচনা এ পর্যন্তই থাকলো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب